Hello friends, hope you are doing well wherever you are right now. What is religion or ধর্ম অর্থাৎ ধর্মীয় অর্থে রিলিজিয়ানকে এখানে আমরা আলোচনা করব। ধর্ম কি? ধর্ম বললেই আমাদের প্রথাগত সংঘবদ্ধ ধর্মগ্রন্থের কথা মনে পড়ে, অর্থাৎ কোরআন, বেদ, বাইবেল, জেন্দাবেস্তা, ত্রিপিটক, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি, অর্থাৎ নানান যে ধর্মগ্রন্থ প্রচলিত আছে সমাজে, সেগুলি কিন্তু আমাদের মনে পড়ে তৎক্ষণাৎ যে ধর্ম বোধহয় ধর্মগ্রন্থের জিনিস। তো ধর্ম কি? ধর্ম মোটেই ধর্মগ্রন্থের জিনিস না। কিভাবে জানবো এবং ধর্ম কি, কেন জানবো, এবং ধর্মকে না জানলে আমাদের জীবন অর্থহীন এবং টোটালি অ্যাবসার্ড, মিনিংলেস কি করে, তা আমরা একটি মনস্তাত্ত্বিক, দার্শনিক, প্রাকৃতিক এখানে ইনভেস্টিগেশন বা এনকোয়ারি করব। মহাভারতে দ্রৌপদীর যে বস্ত্রহরণের যে মুহূর্তটি আছে, সেটি খুব জনপ্রিয় মুহূর্ত এবং তাকে কেন্দ্র করে কিন্তু নানান সাহিত্য রচনা হয়েছে, শিল্প এসেছে, আর্ট, তাকে কেন্দ্র করে নানান ফোক ট্র্যাডিশন থেকে শুরু করে হাজারো জিনিসের কিন্তু উদ্ভাবন বা আবির্ভাব হয়েছে। তো সেখানে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, সেখানে উপস্থিত আছেন রাজসভায় রথী মহারথীরা, পাণ্ডব পুত্র, কৌরব পুত্র, আরো নানান রাজতন্ত্রের প্রতিনিধিরা। তো দ্রৌপদী নিরুপায় হয়ে জিজ্ঞেস করছেন মহারথী ভীষ্মকে যে, হে পিতামহ, ধর্ম কি? কারণ এখানে তো কেউ হস্তক্ষেপ করছে না, কেউ কৌরবদের কে বাধা দিচ্ছে না, কেউ দুঃশাসনকে বাধা দিচ্ছে না। কেন তাহলে ধর্ম কি? যারা ধর্মের আপনারা বিশেষজ্ঞ, সব এক্সপার্ট, আপনারা তো শুনেছি শাস্ত্রজ্ঞ এবং আপনারা বেদজ্ঞ, ধর্ম কি বলুন? তখন পিতামহ ভীষ্ম, যিনি শাস্ত্রজ্ঞ, অতি পণ্ডিত, যোদ্ধা, মহারথী, তার মতো ব্যক্তিও কিন্তু বিভ্রান্তির শিকার হচ্ছেন এবং কিছুক্ষণ ভাববার পরে তিনি বলছেন, ধর্ম খুব সূক্ষ্ম জিনিস। দ্যাট মিনস ধর্মা ইজ এ ভেরি সাটল থিং, খুব সূক্ষ্ম জিনিস। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন ধর্মা। ধর্মাকে ব্যাখ্যা করা খুব মুশকিল এবং কঠিন। তো পিতামহও কিন্তু বলতে পারছেন না বাস্তবে ধর্ম কি। তাহলে ধর্ম কি? অর্থাৎ এই ধর্মকে কেন্দ্র করেই কিন্তু বেদের আবির্ভাব, উপনিষদের আবির্ভাব, মহাভারতের, পুরাণের, গীতা এবং পরবর্তীকালে 6টি দর্শন, ভারতীয় দর্শন, এবং তাকে কেন্দ্র করে হাজারো কোটি কোটি ধরনের সৃজনশীল লেখা, সাহিত্যের কিন্তু, কলার কিন্তু আবির্ভাব যুগে যুগে। ধর্ম কি? ধর্ম হচ্ছে একটি প্রাকৃতিক সহজাত প্রবৃত্তি কোনো কিছু, অর্থাৎ এই মহাবিশ্বে কীট পতঙ্গ, উদ্ভিদ, বস্তু, প্রাণী থেকে শুরু করে যা কিছু অস্তিত্বশীল আছে, তার প্রত্যেকটির নিজের নিজের একটি বিশেষ, নির্দিষ্ট, ডেফিনিট, স্বতন্ত্র ধর্ম আছে। যেমন বলা যায় যে এই ঘাস, এই বাতাস বইছে, এই আকাশ, আমি, পশু পাখি, প্রত্যেকটির ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন। অর্থাৎ ধর্ম বলতে বোঝানো হচ্ছে এখানে প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক ন্যাচারাল ল, অর্থাৎ যে ন্যাচারাল ল প্রত্যেকটি জিনিসকে প্রভাবিত করছে। তাই প্রত্যেকটি জিনিসের ধর্ম হচ্ছে ডিফারেন্ট এবং ইউনিক, অনুপম, অর্থাৎ একজনের ধর্ম আর একজনের ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক বা ভিন্ন। যেমন এই ধর্মের ইংরেজি শব্দ হচ্ছে নেচার, প্রকৃতি, অর্থাৎ সহজাত প্রবৃত্তি কোনো কিছুর।
ন্যাচারাল ইনহেরেন্ট অর ইনেট টেন্ডেন্সি হচ্ছে ধর্ম। গাছের নিজস্ব ধর্ম আছে, একটি কীট পতঙ্গের নিজস্ব ধর্ম আছে, যে ধর্ম অনুযায়ী তার ইকোসিস্টেম, তার জগৎ তৈরি হয়। উদ্ভিদের নিজস্ব ধর্ম আলাদা, তাই তার জগৎ আলাদা। পশুদের ধর্ম আলাদা, তাই তার জগৎ ইকোসিস্টেম আলাদা, ভিন্ন। মানুষের ধর্ম নিয়েই হচ্ছে বিবাদ, কলহ, আলোচনা, তর্ক, অন্বেষণ, গবেষণা, ধর্মীয় বিবাদ। মানুষের ধর্ম কি তাহলে? অর্থাৎ প্রত্যেকটি মানুষের ধর্ম কিন্তু ভিন্ন ভিন্ন। অর্থাৎ ধর্ম হচ্ছে আমার সহজাত প্রাকৃতিক প্রবৃত্তি, যে প্রবৃত্তির দ্বারা আমি আমার জীবন যাপন নির্বাহ করি। অর্থাৎ এই ন্যাচারাল ইনহেরেন্ট ইনেট টেন্ডেন্সি প্রত্যেকের ভিন্ন। তো তাহলে আমরা সবাই হিন্দু হলাম কিভাবে? হিন্দু বা ইসলাম বা ক্রিশ্চিয়ানিটি বা জুডাইজম বা বুদ্ধিজম ধর্ম নয়, একটি ডক্ট্রিন, একটি মতবাদ, একটি বিলিফ সিস্টেম। এটি ধর্ম নয়, এটি একটি ওয়ে অফ লাইফ, জীবন প্রণালীর ধরন। ইসলাম বা হিন্দুইজম বা ক্রিশ্চিয়ানিটি বা বুদ্ধিজম এটা ধর্ম নয়, কিন্তু মানুষ ভ্রমের শিকার হয়ে ভাবছেন এটা ধর্ম তার, হিন্দু সে, তাই তার হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে কিছু হয় না, বা বৈজ্ঞানিক বা কোনো আমি একটা নাম যদি দিই তার, সেই ধর্মের নাম যদি আমি দেওয়ার চেষ্টা করি, সেটাও একটি কিন্তু ব্যর্থ প্রচেষ্টা মাত্র। অর্থাৎ ধর্মের কোনো নাম হয় না, এটি সম্পূর্ণ একটি ইনডেফিনিট, অস্পষ্ট জিনিস, নামহীন, শ্রেণীহীন, গোত্রহীন, এবং এর কোনো নোমেনক্লেচার অর্থাৎ নামকরণ করা যাবে না। যে মুহূর্তে আমি নামকরণ করব এর, সেই মুহূর্তে সেটা আমার আর ধর্ম থাকলো না, সেটা একটি মতবাদ হয়ে গেল, অর্থাৎ ফিক্সড আইডিয়া, বদ্ধ স্থির ধারণা হয়ে গেল আমার। তাই ধর্ম, জর্জ বার্নার্ড শ, একজন বিখ্যাত ইংরেজি নোবেলজয়ী সাহিত্যিক, বলেছিলেন যে এভরি ম্যান হ্যাজ হিজ ওন রিলিজিয়ান, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির নিজস্ব ধর্ম আছে। আমার ধর্মের সাথে আমার বন্ধুর ধর্ম মিলবে না। অর্থাৎ আমার যে সহজাত প্রবৃত্তি, দ্যাট ইজ হোয়াট আই ইউজ টু প্রোপাগেট অলওয়েজ এভরিওয়্যার, যেটা আমি প্রচার করি বা বলি, সেটি হচ্ছে প্যাশন। অর্থাৎ প্যাশন মানে হচ্ছে কোনো কিছুর প্রতি তীব্র ভালোবাসা, যে জগতে আমি থাকলে আমার খুবই ভালো লাগে, শিশুর মতো আমি এনজয় করতে পারি, উপভোগ করতে পারি, আনন্দ পাই, প্লেজার পাই, আমার গ্রোথ হয়, আমার বৃদ্ধি হয়, আমার মনস্তাত্ত্বিক চেতনার সম্প্রসারণ হয়। অর্থাৎ আমি আমার এক্সিলেন্সের জগতে কিন্তু আমি বিচরণ করি, এবং যেটি হচ্ছে স্বতঃস্ফূর্ত। তাই ধর্ম কোনো কৃত্রিম জিনিস নয়, আর্টিফিশিয়াল জিনিস নয়, ম্যানমেড জিনিস নয়, এটি হচ্ছে একটি স্পন্টেনিয়াস এসেন্স, অর্থাৎ একটি স্বতঃস্ফূর্ত সত্তা, যেটি প্রত্যেকটি জিনিসের মাধ্যমে আছে। তাই যদি আমি ধর্ম বলতে, আমি বেদে আমার ধর্ম খুঁজি, কোরআনে আমার ধর্ম খুঁজি, বাইবেলে আমার ধর্ম খুঁজি, ত্রিপিটকে আমার ধর্ম খুঁজি, আমি ধর্ম খুঁজে পাবো না, এবং পেতেও পারি, এবং যদি পাই সেটা হবে এক্সেপশন, অর্থাৎ ব্যতিক্রম, যদি মিলে যায় কোইন্সিডেন্টালি। অর্থাৎ ধর্ম হচ্ছে আমার সহজাত প্রবৃত্তি, হচ্ছে আমার ক্রিকেট খুবই ভালো লাগে, তাই ক্রিকেটের মাধ্যমে আমি সচিন তেন্ডুলকার হয়েছি, আমি এক্সিলেন্সের হাইয়েস্ট পিনাকেলে পৌঁছেছি, সর্বোচ্চ শিখরে পৌঁছেছি। কারণ ক্রিকেট ছাড়া আমি থাকতে পারবো না, বাঁচতে পারবো না। যদি এই রকম জিনিস আপনার জীবনে আসে, তাহলে ডেফিনেটলি আপনি আপনার ধর্ম খুঁজে পেয়েছেন, ডেফিনেটলি আপনি আপনার প্যাশন খুঁজে পেয়েছেন। লতা মঙ্গেশকরের গান, কারো হয়তো বিজনেস, কারো হয়তো সাহিত্য সত্তা, কারো হয়তো দার্শনিক সত্তা, কেউ হয়তো বিজ্ঞানী, এবং সেই জগতে সে পিনাকল অর্থাৎ এক্সিলেন্সের হাইয়েস্ট পয়েন্টে কিন্তু তিনি পৌঁছাবেন। সেটা সামাজিক মানদণ্ডের মাধ্যমে নয়, কিন্তু সেটা তার ব্যক্তি বিকাশের মাধ্যমে,
সে কতটা বিকশিত হতে পারছে। তাই যে ধর্ম খুঁজে পেয়েছে, কারো ধর্ম হতে পারে, যেমন বেদের 4টি যে বর্ণাশ্রমের কথা বলা হয়েছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি ক্যাটেগরি কোনো কৃত্রিম প্রতিষ্ঠান নয় মানব জীবনের। এই 4টি ক্যাটেগরি হচ্ছে ধর্ম। অর্থাৎ ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি সেজ, ঋষি, যিনি আলোকিত মহাপুরুষ, যিনি এ মহাবিশ্বের চরম সত্য জানেন, তিনি তার সেই সহজাত গুণাবলীর দ্বারা কিন্তু ব্রাহ্মণ। কিন্তু আমরা বর্তমানে ব্রাহ্মণ কি দেখতে পাই? একটি ঐতিহ্যের পারিবারিক পরম্পরা অনুযায়ী কিন্তু ব্রাহ্মণদের জন্ম হচ্ছে। অর্থাৎ কারো পূর্বপুরুষ ব্রাহ্মণ, তার সন্তান ব্রাহ্মণ জন্মসূত্রে। এটা মোটেই নয় বেদের বার্তা। বেদের বার্তা হচ্ছে যে তুমি সহজাত ধর্ম খুঁজে যদি এই জগতের রহস্যকে উদ্ঘাটন করতে পারো, তাহলে তুমি ব্রাহ্মণ। ক্ষত্রিয় হচ্ছে যার প্যাশন, যার ইনেট নেচার হচ্ছে সে খুব সাহসী, সে খুব ফাইটার, একজন সোলজার, সৈন্য। প্রত্যেক দেশে যে সৈন্য আছে, আর্মি আছে, তার মধ্যে কেউ যদি তার আর্মিতে জয়েন করেন প্রাকৃতিকভাবে, অর্থাৎ কোনো জীবিকার উদ্দেশ্যে নয়, কোনো সম্মান পাওয়ার উদ্দেশ্য নয়, দেশের স্বার্থে নয়, দশের স্বার্থ নয়, তাকে আর্মি জগৎটা টানছে, অর্থাৎ সেটা হচ্ছে ক্ষত্রিয় জগৎ, তাহলে জানতে হবে তিনি ধর্ম খুঁজে পেয়েছেন। ঠিক তেমনি শূদ্র, বৈশ্য থেকে শুরু করে হাজারো যে ক্যাটেগরি আমরা নাম বলি এই সমাজে, প্রত্যেকটি হচ্ছে একটি স্পেশালিটির, একটা বিশেষত্বের কিন্তু একটি কর্মক্ষেত্র, যেটি হচ্ছে সহজাত, স্বতঃস্ফূর্ত, প্রাকৃতিক। অর্থাৎ সেখানে কোনো কৃত্রিমতা নেই যে তোমাকে ডাক্তার হতে হবে। ডাক্তার হওয়া আমার ধর্ম নয়, কারণ এই অ্যাম্বিশন বা ড্রিমস আমার উপরে আমার বাবা মা বা সমাজ বা শিক্ষা ব্যবস্থা আমার উপরে চাপিয়ে দিয়েছে যে এটা তুমি ভাবতে শিখো যে তোমাকে পরবর্তীকালে ডাক্তার হতে হবে, শিক্ষক হতে হবে। কোনো কিছু যখন হতে হবে আমাকে কেউ বলে, তখন সেটা আমার ধর্ম নয়, কারণ সেটা আমার জীবনে স্বতঃস্ফূর্তভাবে, প্রাকৃতিকভাবে, সহজাতভাবে আমার কাছে আসেনি। কেউ আমাকে সেটা পেতে বা ভাবতে সাহায্য করছে, সেটা কৃত্রিম, আর্টিফিশিয়াল। কোনো আর্টিফিশিয়াল জিনিস ধর্ম নয়। ধর্ম হচ্ছে নিজের অন্তরের সহজাত প্রাকৃতিক প্রবৃত্তিকে খুঁজে পাওয়া, অর্থাৎ ইনহেরেন্ট ন্যাচারাল টেন্ডেন্সি বা পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল প্রত্যেকটি জিনিসের মধ্যে আছে। তাই মহাভারতের টোটাল মেসেজ কি, অর্থাৎ সম্পূর্ণ বার্তা হচ্ছে যে নিজের ধর্ম খুঁজো এবং সেই অনুযায়ী জীবনযাপন করো। যেমন অস্তিত্ববাদ, এক্সিস্টেন্সিয়ালিজমে বলা হয়, এবং জা পল সার্ত্রে তার একজন বড় প্রপোনেন্ট ইটালির, তিনি বলছেন যে মানুষের যেহেতু কোনো এই জীবনের উদ্দেশ্য নেই, পারপাস নেই, সব পারপাস হচ্ছে উদ্দেশ্য মানবীয় চিন্তনের দ্বারা নির্মিত হয়েছে। অর্থাৎ মানুষ ভেবে ভেবে বের করেছেন যে এটা তোমার উদ্দেশ্য, সেটা তোমার উদ্দেশ্য, ধর্মগ্রন্থ এটা বলছে, তাই তোমার এটা উদ্দেশ্য। মোটেই না। এই জীবনের কোনো সহজাত প্রাকৃতিক আমাদের কোনো পারপাস নেই, এবং কোনো জিনিসের কোনো মিনিং নেই। রাইট, রং, মোরালিটি, ইমোরালিটি, এগুলো হচ্ছে মানুষ তার পরিস্থিতি অনুযায়ী, সার্কামস্ট্যান্সেস, সিচুয়েশন অনুযায়ী সে কিন্তু নির্মাণ করে। তাই এগুলো হচ্ছে সোশ্যাল ইনভেনশন, অর্থাৎ সামাজিক আবিষ্কার, প্রাকৃতিক আবিষ্কার নয়। তাই মহাভারতে বলছে নিজের ধর্ম খুঁজো। কর্ণ তার ধর্ম খুঁজে পেয়েছিলেন, অর্জুন তার ধর্ম খুঁজে পেয়েছেন, শ্রীকৃষ্ণ তার ধর্ম খুঁজে পেয়েছেন, দুর্যোধন তার ধর্ম খুঁজে পেয়েছেন, মহারথী ভীষ্ম তিনি তার ধর্ম খুঁজে পেয়েছেন। অর্থাৎ প্রত্যেকটি ক্যারেক্টার কিন্তু একটি টাওয়ারিং পার্সোনালিটি, একটা বৃহৎ ব্যক্তিত্ব। মহাভারতের প্রত্যেকটি চরিত্র কিন্তু সুনিপুণভাবে সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু অঙ্কন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, এবং প্রত্যেকটি চরিত্র হচ্ছে এক একটি রূপক, এক একটি প্রতীক, এক একটি সিম্বল, মেটাফোর। এবং সেই ক্যারেক্টারকে যদি আমরা অনুধাবন করি, স্টাডি করি, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটি চরিত্র তার নিজের ধর্ম দ্বারা কিন্তু চালিত হচ্ছে। একজনের ধর্মের সাথে আরেকজনের ধর্মর মিল নেই। তাহলে ব্যক্তি, মানুষ, সাধারণ মানুষ ধর্মগ্রন্থে তার ধর্ম খুঁজছে,
ধর্মগ্রন্থে ধর্ম খুঁজলে সে কোনোদিনই পাবে না, কারণ সেই ধর্মগ্রন্থটা হচ্ছে অন্যজনের ধর্মের আবিষ্কার। অর্থাৎ যেমন হজরত মোহাম্মদের ধর্ম কি? হজরত মোহাম্মদের ধর্ম সেটাই হচ্ছে প্যাশান, যেটা হচ্ছে তার প্রত্যক্ষ দলিল হচ্ছে কিন্তু আল কোরআন। অর্থাৎ কোরআন যা তা হচ্ছে হজরত মোহাম্মদ। এবং এই যে প্রফেট অফ ইসলাম হজরত মোহাম্মদ, তিনি কিন্তু তার সহজাত প্রাকৃতিক স্বতঃস্ফূর্ত ধর্ম কিন্তু খুঁজে পেয়েছিলেন এবং তিনি সফল। তেমনি যীশু খ্রিস্ট তার ধর্ম খুঁজে পেয়েছেন, গৌতম বুদ্ধ তার ধর্ম খুঁজে পেয়েছেন, কনফুসিয়াস চাইনিজ দার্শনিক তার ধর্ম খুঁজে পেয়েছেন, লাওজু চাইনিজ ফিলোজফার তার ধর্ম খুঁজে পেয়েছেন, কপিল মুনি তার ধর্ম খুঁজে পেয়েছেন। এবং দার্শনিকরা, ভারতের যে প্রাচীন দার্শনিকরা, তাদের প্রত্যেকে নিজের নিজের ধর্ম খুঁজে পেয়েছেন। কিন্তু এই সব যে মেসেঞ্জার প্রফেট ঋষিরা আছেন, তাদের যারা অনুগামী, তারা কিন্তু ধর্ম খুঁজে পায়নি, কারণ তারা তাদের ধর্মের অনুগামী হয়ে গেছে। দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল, ইম্পর্টেন্ট। যে যীশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, হজরত মোহাম্মদ, তারা তো সফল হয়ে এখান থেকে চলে গেলেন। অর্থাৎ তাদের ধর্ম অনুযায়ী, তারা যে ব্যক্তি ধর্ম তারা খুঁজে পেয়েছিল, ডিসকভার করেছিল, সেই অনুযায়ী তারা জীবন অতিবাহিত করার পর তারা কিন্তু এখান থেকে প্রস্থান করে গেছেন সফলভাবে। কিন্তু তাদের অনুগামীরা কিন্তু আটকে গেছে এই ভেবে যে তাকে হয়তো ফলো করলে আমি আমার ধর্ম খুঁজে পাবো। তাই কি হয়? কারণ প্রত্যেক ব্যক্তির, আমি শুরুতেই বলেছি, কিন্তু ধর্ম ভিন্ন ভিন্ন, সহজাত আলাদা। তোমাকে তোমার ধর্ম খুঁজতে হবে। অর্থাৎ ডিসকভার ইয়োর ওন dharma, discover your own inherent natural tendency, which is completely different and unique from other people. তো তাহলে কোনো ব্যক্তির যদি আমরা অনুগামী হই, সাহিত্যিক হন, দার্শনিক হন, মুভি স্টার হন, তাহলে কিন্তু আমরা আমার ধর্ম, ব্যক্তি ধর্ম কিন্তু খুঁজে পাবো না। তাই মহাভারতের টোটাল জার্নিটাই হচ্ছে কিন্তু এটাই যে নিজের নিজের ধর্ম খুঁজো। যদি খুঁজে না পাও তাহলে নিষ্কাম কর্ম করবা কিভাবে, যেটা সবচেয়ে বড় বাণী গীতার। নিষ্কাম কর্ম, নিরাসক্ত কর্ম, ডিসইন্টারেস্টেড সার্ভিস আমি দিব কি করে? অর্থাৎ আমি কোনো কিছু করছি অথচ সেখানে আমি অ্যাটাচ নেই, কোনো কিছু করছি সেখানে আমি আবেগে জড়িয়ে যাই না, কোনো কিছু করছি মানে সেটাতে আমি প্রবেশ করে অন্ধকার কারাগারে কিন্তু আটকে নেই। অর্থাৎ যা করবে তা তোমার সহজাত ভালো লাগা প্রবৃত্তি অনুযায়ী করো। অর্থাৎ তোমাকে যদি মন্দিরে যেতে ভালো না লাগে, তাহলে তুমি ফুলের বাগানে শুয়ে থাকো, হয়তো তোমাকে ভালো লাগছে, তো সেটাই করো, সেটাই তোমার ধর্মা। কখনো ইচ্ছার বিরুদ্ধে, কখনো তোমার প্রবৃত্তির বিরুদ্ধে যেটা করবে সেটাই হচ্ছে অধর্ম। এটাই হচ্ছে ফাইট, ধর্মা ভার্সেস অধর্ম, পাণ্ডব ভার্সেস কৌরব। যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, তার প্রতীক বা সিম্বল হচ্ছে, মেটাফর হচ্ছে, যেটা একটি সিম্বলিক রেপ্রেজেন্টেশন যে ইভিল ভার্সেস গুড লড়াই চলছে, অর্থাৎ ভালোর সঙ্গে মন্দের লড়াই চলছে। মানে ব্যক্তি পাণ্ডবরা হচ্ছে প্রতিনিধি বা সিম্বল কার? অর্থাৎ ধর্মের সহজাত গুণাবলী। তারা লড়ছে ইভিল টেন্ডেন্সির বিরুদ্ধে, অর্থাৎ এই ধর্মের বিরুদ্ধে। আমার ধর্মের বিরুদ্ধে যখন আমি কোনো কিছু করব, তখন আমি ভুগবো, তখন আমি কষ্ট পাবো, তখন আমি অনুতাপ করব এবং অভিযোগ করব, কারণ সেটা তো আমার ব্যক্তি প্রকৃতির বিরুদ্ধে। ব্যক্তি প্রকৃতির বিরুদ্ধে যেটা করে মানুষ, তার জন্যই মানুষ পস্তায় সারাদিন, অনুতাপ করে, বিবাদ করে, কলহ করে, দ্বন্দ্ব করে, কারণ সে তার ব্যক্তি সত্তার বিরুদ্ধে কাজ করছে, যেটা জন্য সে পস্তাবে। কখন আমরা পস্তাই না বা অনুতাপ করি না? যখন আমরা আমাদের ধর্মের সহজাত যে ধর্ম আছে অন্তরে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে যখন আমরা যে কোনো কর্ম করি, কথা বলি, লিখি, লেনদেন করি, তখন আমাদের মধ্যে বিন্দু মাত্র অনুতাপ, ভয়, দুশ্চিন্তা, অ্যাংজাইটি কিচ্ছু হয় না, কারণ আমরা সম্পূর্ণ আমাদের সহজাত প্রবৃত্তির দ্বারা চালিত হয়ে সেই কাজটা করেছি। তার মানে হচ্ছে গুড ওয়ার্ক, গুড কর্ম। তাই বলা হচ্ছে যে নিষ্কাম কর্ম তখনই সম্ভব যখন ব্যক্তি তার নিজস্ব ধর্ম খুঁজে পাবেন এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি সে যখন কাজ করতে শুরু করবেন, তখন কিন্তু তিনি কিন্তু সেই জায়গায় সফল হবেন। তিনি যদি তার ধর্মের বিরুদ্ধে কাজ করেন, ধর্ম বলতে সেই ব্যক্তি ধর্ম, ইন্ডিভিজুয়াল নেচার, হিউম্যান নেচারের বিরুদ্ধে যখনই কাজ করবে, সেটাই হচ্ছে অধর্ম। তাই নিষ্কাম কর্ম করার জন্য যখন আমরা কীর্তন শুনি, প্রচার শুনি, ধর্মীয়
ক্যাম্পেইন শুনি যে এখানে হিন্দু ধর্ম প্রচার হচ্ছে, গীতার বাণী শুনতে চলো সবাই শুনি, সব মুখস্থ করে চলে আসে। তখন বলে যে তো ওই তো সংসারে তো বলেছে যে নিষ্কাম কর্ম করতে, জীবনে তো চলতে বলেছে যে নিরাসক্ত ভাবে চলো, ডিট্যাচ হয়েতে চলো। তাহলে হচ্ছে না কেন? এত গুরুরা বলছেন, এত ধর্ম প্রচারকরা বলছেন, গীতায় এত লেখা আছে, বারবার মুখস্থ করছি। এবং কোরআনেও একটি এরকম একটি সুন্দর আয়াত আছে যে ও প্রফিট নিদার রিজয়েস নর গ্রিভ, অর্থাৎ আনন্দ করো না, দুঃখও করো না, দুটোই হচ্ছে ট্র্যাপ, ফাঁদ। আনন্দও নিষেধ, আবার দুঃখও নিষেধ। তাহলে কি করব? নন ডুয়ালিস্টিক স্টেট অফ কনসাসনেস, অর্থাৎ চেতনার অদ্বৈত স্তরে যাও। মানে কি? মানে হচ্ছে যে দুঃখ করলে তুমি আনন্দ পাবে, আনন্দ করলে কিন্তু দুঃখ পাবে। এটি হচ্ছে ডুয়ালিটির হচ্ছে একটি অভিশাপ। তাই দ্বৈত প্রথা থেকে, অভিশাপ থেকে আমি বাঁচার উপায় হচ্ছে যে একটি নিউট্রাল ওয়ে, অর্থাৎ যেখানে আমি সম্পূর্ণ নিরপেক্ষ, অবজেক্টিভ, ইম্পার্সিয়াল যেখানে আমি থাকবো, সেই জায়গাটি হচ্ছে নিরাসক্ত বা ফলের আশা না করে কর্ম করা। অর্থাৎ কর্মই হচ্ছে আমার সমস্ত কিছু। কর্ম আমি করি যেহেতু ডিলাইটফুলি, আনন্দের সাথে, এবং এনজয় করতে পারি আমার কর্মকে, তাই কর্ম থেকে যে আমি আনন্দ পাই বা কর্ম করে যে আমি আমার ব্যক্তি চেতনার জগৎ যে বিকশিত হয়, সেটা নিজেই একটি বৃহৎ গাছের ফল, সেটি একটি নিজেই একটি বৃহৎ পুরস্কার, এবং সেটা একটি নিজেই বৃহৎ একটি গুণ। তাহলে আমি আর কি চাইছি? এটাই হচ্ছে গীতার মেসেজ এবং সারা মহাভারতের মেসেজ, সম্পূর্ণ হিন্দু ধর্মের মেসেজ এবং সব ধর্মেরই মেসেজ, সব ধর্মের, যে দুঃখ আনন্দ ত্যাগ করো এবং নিরপেক্ষ হয়ে যাও, অবজেক্টিভ হয়ে যাও। কারণ সব আবেগই হচ্ছে আপনার শত্রু, আপনার ষড়রিপু শত্রু, আপনার পঞ্চ ইন্দ্রিয় শত্রু। কারো ফাঁদে পড়া যাবে না, অর্থাৎ সেই ফাঁদে পড়ে সেখানে আটকে থাকা যাবে না, না হলে আপনি ধর্মভ্রষ্ট হলেন। তাই বলছে যে ফলের আশা না করে কর্ম করো। সাংসারিক সাধারণ মানুষরা শুনে আসছেন গীতার বাণী, প্রচার শুনছেন, বই পড়ছেন, হচ্ছে না। যে কিভাবে করব? মুখস্থ করে তো হবে না, কারণ আপনাকে প্রথমে আপনার ডিসকভার করতে হবে যে আপনার ধর্ম কি। আপনি যতক্ষণ না খুঁজে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই গীতার যে বাণীটি আছে বা কোরআনের যে কথাটি আছে যে না দুঃখ করবে না সুখ নিবে, কোনোটাই পাবে না। আপনি তো ভেবে করতে পারবেন না যতক্ষণ না আপনি ধর্ম খুঁজছেন, যা আপনার ধর্ম তো ভিন্ন হতে পারে। সেই ভিন্নতা অনুযায়ী কাজ করুন, একে অপরকে ইমিটেট করা যাবে না, নকল করা যাবে না। আপনাকে আলাদা, যেহেতু আম গাছ আলাদা, জাম গাছ আলাদা, একটি গাছ আরেকটি গাছ থেকে আলাদা, তাই আপনাকে আপনার মতো জগৎ খুঁজতে হবে এবং সেই অনুযায়ী জীবন যাপন করতে হবে। আর এটি সম্ভব তখনই যখন আপনি আপনার অন্তরের সহজাত প্রাকৃতিক প্রবৃত্তি বা পোটেনশিয়ালকে খুঁজে পাবেন এবং সেই অনুযায়ী জীবন ধারণ করবেন। এই মুহূর্তে রেখে দিচ্ছি, প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। থ্যাংক ইউ।